আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাবা ছেলে এখন রেডি, সবাই ফ্যামিলির সবাই রেডি। আমরা ঈদের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা একটা গাড়ি নিয়ে আসছি, এই গাড়িতে করে আমরা বাড়িতে যাব। অলরেডি আমার ছেলে, আমার ওয়াইফ গাড়িতে উঠে গেছে, আর আমিও উঠে যাব এখন। কেননা যেতে যেতে কথা হবে। আর হলো গাড়িটা নিয়ে নিয়েছি, একবারে ডাইরেক্ট আমরা চলে যাব কোথায়, দিনাজপুরে। তো আমরা গাড়িতে উঠে বসলাম, আমার ছেলে অনেক খুশি, আমার ওয়াইফও অনেক খুশি, যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া। আসলে বাড়িতে যাওয়ার মজাই আলাদা। তো আমার সঙ্গে আমার ছোট ছেলে, আমার ওয়াইফ, আর সাথে আছে আমার বড় ছেলে। আমার বড় ছেলেকে একটু দেখাই আপনাদেরকে। বাবা, ভাইয়াকে একটু দেখাবা না? দেখাও, ভাইয়া একটু সামনে যে বসে আছে একটু দেখাও। এই যে আমার বড় ছেলে, আমার বড় ছেলে আছে, আমি আছি, আর সঙ্গে আমাদের ড্রাইভার ভাই আছে। তো আমরা চলে যাব দিনাজপুরের উদ্দেশ্যে। তো আপনারা কে কোথায় আছেন, কীভাবে যাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। সুন্দর ফাঁকা রাস্তা, আর রাস্তাটা অনেক সুন্দর, খোলামেলা, অনেক ভালো লাগতেছে আমাদেরকে। এরকম মানে ফাঁকা রাস্তা সচরাচর আমরা ইয়েতেও পাই না। যখন আমরা এমনিতে বাড়িতে যাই তখনও এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায় না, এত ফাঁকা রাস্তা। তোমার কেমন লাগতেছে? আর বাবা, তুমি কি খাচ্ছ? এই রমজান মাসে তুমি কেক খাচ্ছ? বাবা আর আম্মু রোজা আছে না, রোজা থেকে আম্মুরদের সামনে তুমি কেক খাচ্ছ? এটা কি বলে? তুমি কেক খাচ্ছ? আচ্ছা, খাও খাও খাও। আমরা যাচ্ছি, বইয়ের ভালোই মন ভালো আছে, মনে হচ্ছে মন খারাপ, কিন্তু না, মনটা অনেক ভালো আছে। তো আমরা সুন্দরভাবে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। রাস্তায় ইফতারি করব, আমরা ইফতারি নিয়ে নিয়েছি। এরকম আজকে অনেক মজা করার কথা আছে, যেহেতু আমরা যাচ্ছি বাড়িতে। লং রোড, লং টাইম যাব, ফাঁকা রাস্তা। আমরা অলরেডি যমুনা সেতুতে চলে আসছি। এই যে আমরা টোল দিয়ে দিলাম, যমুনার টোল দিয়ে এখন যমুনা সেতুর উপরে আমরা উঠে যাচ্ছি। যমুনা সেতুটা আসলেই অনেক সুন্দর। এখন তো পানি শুকিয়ে গেছে চারপাশে, আর ওই পাশে নতুন রেল লাইন হয়েছে, পানি শুকিয়ে গেছে। ওই পাশে চর, বিশাল চর জেগেছে, বিশাল চর দেখা যাচ্ছে। আমি দেখাইতে পারতেছি না ঠিকভাবে। তারপর বিশাল চর জেগে গেছে। এখন যেহেতু পানি কম, এই জন্য অনেক চর জেগে গেছে। তো রাস্তাটা অনেক সুন্দর। তা আমরা চলে আসলাম। এখন আমাদের গ্যাস নিতে হবে, ওই যে টিএমএস বলে এটা, ঠ্যাঙ্গামারি, তাদের ফিলিং স্টেশনে। এখানে আমরা গ্যাস নিয়ে নেব, কেননা 6টার পরে গাড়ির গ্যাস বন্ধ থাকবে 3 ঘন্টা। না হলে 6টার আগে যদি নিতে না পারতাম তাহলে আমাদের 3 ঘন্টা বসে থাকতে হতো। তো আমরা 5:30টার মধ্যেই এই ফিলিং স্টেশনে চলে আসছি, এখান থেকে আমরা নিয়ে নিলাম। আর এখন আমরা যেখানে আছি, এখানে আমরা ইফতারি করব। ছোট্ট একটা রেস্টুরেন্টটা মোটামুটি সাজানো গোছানো। আমরা এখানে ইফতারি করব। ইফতারি করার আগে একটু মুখ টুক ধুয়ে নিলাম, আর জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে, যে আমরা কোন জায়গায় বসে ইফতারিটা করব। এই জায়গাটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এর আগে একটু হাত মুখটা ধুয়ে নিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সুন্দর ছোট হোটেল, নতুন হোটেল করছে রেস্টুরেন্টটা, এখানে আমরা ইফতারি করব। আর এর ফাঁকে আমি একটু আপনাদেরকে বাইরের আবহাওয়াটা দেখাই, বাইরের পরিবেশটা দেখাই। অনেক সুন্দর পরিবেশ, গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্যপট দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর সূর্য ডুবা ডুবা অবস্থা, যেহেতু এখন ইফতারির সময় হয়ে যাবে, একটু পরে আজান দিবে। তো আমরা ইফতারি শেষ, আল্লাহর রহমত, উত্তরবঙ্গ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ইফতারি করলাম। আর এই যে আমাদের গাড়ির সামনে আমরা চলে আসছি। আবার আমরা রওনা দেবো দিনাজপুরের উদ্দেশ্যে, না বাবা, কি বলো? হ্যাঁ, দিনাজপুরের উদ্দেশ্যে আবার রওনা দেবো না? তো আপনারাও চলে আসতে পারেন। রাস্তা আজকে যেহেতু ফাঁকা, অনেক ফাঁকা। আমরা উঠে বসলাম, এখন আবার আমরা যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। অলরেডি রংপুর মডার্ন আমরা পার হয়ে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা বাড়িতে পৌঁছায় যাব। খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা বাড়িতে পৌঁছে গেছি অবশেষে, খুব সুন্দরভাবে চলে আসলাম। বাবা ছেলে একটুও ক্লান্ত না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর ঈদের দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।